অ্যাকচুয়ালি আমার ড্রেস আমি আজকে যেটা পরেছি এটা হচ্ছে আমার স্টাইলিং করেছে কাজী মাহফুজ আর আমার মেকআপ করেছে হচ্ছে আবিস মেকওভার। সো তারাই আমাকে সুন্দর করে তুলেছে, এটা আমার আর নিজের কৃতিত্ব না, এর পিছনে অনেক মানুষ আছে। এতটুকু বলতে পারি আমি 3টা কাজ লক করেছি, মানে 3টে সিনেমা। এখন এতটুকু বলতে পারি যে সামনের বছর 2025-এ রিলিজ হবে, কিন্তু ঈদে রিলিজ হবে না ঈদের পর রিলিজ হবে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। যখনই কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় একটা গেট টুগেদারের মতো ফিলিং হয়, সিনিয়র জুনিয়র মিলে সবার সাথে দেখা হয়। আর আজকে নমিনেটেড আছি আমি জানি না অ্যাওয়ার্ড পাবো কি না, আমার একটা পারফরমেন্সও আছে। তো সব কিছু মিলে আমি খুব এক্সাইটেড। না, আমার কাছে তো মনে হয় যে যখন আমার প্রথম আলোর প্রোগ্রাম হয়, ডেইলি স্টার প্রোগ্রাম হয় এবং আরও নানান যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয়, আজকের যে প্রোগ্রাম, আমি প্রচুর মানুষকেই দেখি যারা পারফরমেন্সও করে না, অ্যাওয়ার্ডও পায় না, নমিনেশনে যারা থাকে তারা আসে এবং তারা এনজয় করে। এবং এটাও আমি দেখেছি তারা প্রচুর ভালো কাজ করেছে কিন্তু কখনো অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু তবুও তারা প্রোগ্রামে আসে, সবার সাথে দেখা করে, কথা বলে। সো অনেক কিছু দেখা যায় আসলে। যারা প্রোগ্রাম অর্গানাইজেশন আছে তাদের একদমই, আর যারা জাজমেন্টে থাকেন তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কিভাবে কোন কাজকে দেখছে এবং তাদের কাছে কোন কাজটা সম্মানের জায়গা থেকে বলেন, আমাদের দেশের জায়গা থেকে বলেন, বাংলাদেশের জায়গা থেকে। কারণ শুধু বাংলাদেশের মানুষ তো আমাদের কাজ দেখে না, আমাদের নানান অন্যান্য দেশ থেকে দেখে, পাশের দেশ থেকে দেখে। তো কোয়ালিটিফুল অনেকটা লাগে অ্যাকচুয়ালি। তো কাকে দেওয়া হচ্ছে, কোন কাজের পারপাসে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি বলবো যে যথাযথভাবে মাঝে মধ্যে ঠিকও দেওয়া হয়, মাঝে মধ্যে বেঠিকও দেওয়া হয়। আমি অনেক ছোটো মানুষ, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না আসলে। মন্দিরা সবসময় গ্ল্যামারাস, আজকের লুকটা নিয়ে যদি একটু জানতে চাই, বিশেষ কোনো বার্তা আছে কিনা আজকে? একদমই না, অ্যাকচুয়ালি এটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, সুন্দর করে পরিপাটি হয়ে আসতে হয়, তাই সুন্দর করে সেজে এসেছি।